হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে আমি আপনাদের টপ 15 বিএড কলেজের অ্যাডমিশনের আপডেট শেয়ার করেছিলাম একটা ভিডিওতেই। আজকে নিয়ে এসেছি 16 কলেজ অ্যাডমিশন আপডেট, যেটা পিজি অ্যাডমিশনের আপডেট একটা ভিডিওতে। তা আশা করবো আপনারা প্লিজ সাপোর্ট করবেন, কারণ আজকের আমি নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত 16টা কলেজের আপডেট নিয়ে চলে এসেছি। WBSU যে পিজি অ্যাডমিশনের আপডেট আমি 1 তারিখে আপনাদের কাছে শেয়ার করেছিলাম এবং জানিয়েছিলাম কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। যেটা জানিয়েছিলাম সেটা শুধুমাত্র ক্যাম্পাস স্টুডেন্টসের জন্য, অর্থাৎ যারা WBSUর ক্যাম্পাসে পড়ার প্ল্যানিং করছে। কিন্তু এছাড়াও WBSUর অনেক কলেজ আছে, অনেক লিডিং কলেজ রয়েছে, তারাও কিন্তু পিজি কোর্স অফার করে থাকে, অনেক MA MSc MCom প্রচুর কোর্স অফার করে থাকে। আজকের আমি 16টা কলেজের লিস্ট একবারে শেয়ার করছি, তার জন্যই আমার এতটা সময় লেগে গেল এই ভিডিওটা দিতে। এবং আশা করবো আপনারা প্লিজ সাপোর্ট করবেন, ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি যাদবপুর বা WBSU তো ফর্ম ফিল আপ করছো, তার সাথে সাথে যারা বাংলাদেশের স্টুডেন্টস আছো, আসাম বা ত্রিপুরা স্টুডেন্টস আছো, তোমরাও কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে পারো এবং রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফর্মগুলো ফিল আপ করতে পারো। WBSU যে কলেজগুলো, এরা সাধারণত কলকাতা লাগোয়া কলেজ হয়ে থাকে এবং বিশেষ করে নর্থ 24 পরগনাতে বিশেষ করে এই কলেজগুলো হয়ে থাকে। তো চলুন আজকের আমি 16টা কলেজের আপডেট একটা ভিডিও দেখাচ্ছি। প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, কারণ আমি ইন্ডিভিজুয়ালি আনতে পারতাম, কিন্তু আমি একসাথে এই জন্য আনছি যেহেতু সময় কম, খুব তাড়াতাড়ি আমাদের অনেক কিছু আপলোড করতে হবে, অনেক কিছু ফর্ম ফিল আপ করতে হবে। কোথাও কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, 15 তারিখ সব জায়গায় লাস্ট ডেট। চলুন দেখে নিচ্ছে আজকে টপ 16 কলেজ WBSUর আন্ডারে, অর্থাৎ আমি যে কটা পেয়েছি সে কটাই শেয়ার করছি। আর পরবর্তী এরকম আরও একটা নতুন ভিডিও নিয়েও চলে আসবো, টপ 15 বা টপ 20 ভিডিও নিয়ে। তাই আপনাদের সাপোর্টটা খুব দরকার। চলুন দেখে নিচ্ছি WBSUর আন্ডারে টপ 16 কলেজ যারা পিজি অফার করছে। প্রথমে আমি চলে এসেছি আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এটি একটি নিউ ব্যারাকপুরের কলেজ এবং এটি WBSUর আন্ডারে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ বা APC কলেজ। এখানেও কিন্তু পিজি অ্যাডমিশন চলছে এবং এই ওয়েবসাইটে আসলে আপনার পিজি অ্যাডমিশন নোটিফিকেশান 2021 যেটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আপনারা ক্লিক করে একটু ওপেন করে নেবেন। দেখুন কী কী এখানে পোস্ট গ্রাজুয়েশন অপশান দিচ্ছে, অর্থাৎ পিজি কিসে করাচ্ছে: মাইক্রোবায়োলজি, ইলেকট্রনিক সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, বেঙ্গলি, এই সাবজেক্টগুলোর ওপর কিন্তু এরা পিজি অফার করছে। 1 to 15 তারিখ অবধি অ্যাডমিশন চলছে এবং এক্ষেত্রে আপনাকে অনার্স লাগছে। ইলেকট্রনিক সায়েন্স নিয়ে যারা পড়ার প্ল্যানিং করছেন, যারা ইলেকট্রনিক্স অনার্স আছে অ্যাপ্লাই করতে পারছেন, প্লাস ফিজিক্স অনার্সও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো একটু স্ক্রল করে চলে যাচ্ছে, পুরো টোটালটা মেরিটের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হতে চলেছে। SC STতে যাবতীয় যা ছাড় সেগুলো রয়েছে। ইনটেক ক্যাপাসিটি, মাইক্রোবায়োলজিতে ইনটেক ক্যাপাসিটি রয়েছে দেখুন 31, ইলেকট্রনিক সায়েন্সে রয়েছে ইনটেক ক্যাপাসিটি 31, কেমিস্ট্রিতে 38, ফিজিক্সে 31, কম্পিউটার সায়েন্সে 28, ম্যাথামেটিক্সে 15, হিস্ট্রিতে 25, বেঙ্গলিতে 30। 80-20 মাধ্যমে হচ্ছে, অর্থাৎ যারা WBSU স্টুডেন্টস আছো তারা 80%-এর মধ্যে, রেস্ট যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তারা 20%-এর মধ্যে পড়ছে। তো এখান থেকে কীভাবে আবেদন করবেন, তোমরা জাস্ট এই APC কলেজের এই ওয়েবসাইটে চলে আসছো এবং এখানে গিয়ে কিন্তু তোমরা এই অ্যাপ্লাই নাওতে গিয়ে কিন্তু টোটাল এই অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হচ্ছে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, অতি অবশ্যই আবেদনটা করে নাও, যেহেতু বললাম এটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। চলো পরেরটা দেখে নিচ্ছি। এবার আমি চলে এসেছি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। এখানেও কিন্তু পিজি অ্যাডমিশন হয়ে থাকে। এখানে পিজি অ্যাডমিশনের জন্য আমি জাস্ট এই 3 ডটে চলে গেলাম এবং এখান থেকে আমি ইনটেক ক্যাপাসিটিটা দেখছি, তাহলে আমি ইনটেকটাও জেনে যাবো এবং কী কী সাবজেক্ট আছে সেটাও বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখুন কী কী সাবজেক্ট রয়েছে। মাইক্রোবায়োলজি রয়েছে, টোটাল ইনটেক রয়েছে আপনার 40, 32, 8 করে ভাগ হয়ে যাচ্ছে, মানে 80-20-তে ভাগ হচ্ছে। WBSU স্টুডেন্টের 80%, বাকিরা 20%। কম্পিউটার সায়েন্সে রয়েছে 25 রয়েছে, জিওগ্রাফিতে রয়েছে 40 রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশনে রয়েছে 40, অ্যাকাউন্টস, ফিনান্স অ্যান্ড কন্ট্রোলে রয়েছে কিন্তু 20, অর্থাৎ MCOM-এর জন্য। মার্কেটিং ম্যানেজমেন্টে রয়েছে 20 রয়েছে, এডুকেশনে রয়েছে 50 রয়েছে, জার্নালিজম মাস কমিউনিকেশনে রয়েছে 20 রয়েছে। তো এতগুলো সাবজেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন, জাস্ট আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করছেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটু স্ক্রল করে চলে আসলে যে প্রোগ্রাম, ধরুন আপনি আজকের MA করছেন, তাহলে এখানে কোর্স অ্যাপ্লাইড ফর দুটো অপশান চলে এলো। ধরুন আজকের আপনি MCOM করছেন, তাহলে আপনার কাছে কিন্তু দুটো অপশান চলে এলো, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স এবং মার্কেটিং ম্যানেজমেন্ট, অর্থাৎ MCOMদের জন্য। তারপরে আপনি MSc করতে চাইলে তাহলে কোর্স অ্যাপ্লাইড ফর এই কোর্সগুলো চলে এলো, জিওগ্রাফি। তারপরে আপনার ধরুন 5 সাবজেক্ট যেটা ছিল সেটা আপনি পার্টে পড়েছেন না CBCS, ধরুন আপনি বলছেন CBCS, তাহলে সাবমিট করে কিন্তু বাকি আপনাকে টোটাল ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। এটাও ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজ। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তীটা। এবার আমি চলে এসেছি বারাসাত গভর্নমেন্ট কলেজ। সব কটা টপ লিডিং কলেজ হচ্ছে WBSUর আন্ডারে। তো এদের জানার জন্য আমি এদের পিজি অ্যাডমিশন নোটিফিকেশানটা আমি আপনাদের ডাউনলোড করে একটু শেয়ার করে দিচ্ছি কী কী বলছে। দেখুন এদের তরফ থেকে বলে দিয়েছে 1 তারিখ থেকে এদের আবেদন শুরু হয়ে গেছে এবং 15 তারিখ অবধি চলবে। বেঙ্গলি, বোটানি, ফিজিক্স, জুলজি 4টে সাবজেক্টের ওপর কিন্তু এরা পিজি করিয়ে থাকে এবং 80-20-তে টোটাল জিনিসটা এবার ভাগ হচ্ছে। দেখুন টোটাল এখানে ডেট ওয়াইজ পুরোপুরি বলে দিয়েছে।
দিয়েছে। আচ্ছা, ক্রাইটেরিয়া যেটা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েশনের যে অনার্স থাকতে হচ্ছে তাহলেই আপনি আবেদন করতে পারছেন। এবং টোটাল এখানে দেখুন সিটটা যেটা বলে দিয়েছে, বাংলায় রয়েছে 38টা সিট, বোটানিতে 32, ফিজিক্সে 29, জুলজিতে রয়েছে 32। তো এটা হচ্ছে টোটাল বারাসাত গভর্নমেন্ট কলেজ। এবং এখানে আবেদন করতে গেলে আপনাকে জাস্ট স্ক্রল করে চলে এসে এই যে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনি আবেদন করতে পারছেন। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটটা। এবার আমি চলে এসেছি ভৈরব গাঙ্গুলি কলেজ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি কলেজ, যেটি আগে সিউর আন্ডারে ছিল, এখন কিন্তু এটি WBSUর আন্ডারে চলে গেছে এবং যথেষ্ট নামকরা কলেজ। তো ভৈরব গাঙ্গুলি কলেজের আন্ডারেও কী কী কোর্সগুলো করানো হয় তার জন্য আমি ডাইরেক্ট সিট ক্যাপাসিটি দেখে সিট ক্যাপাসিটিও বলছি, কোর্সগুলো বলছি। দেখুন কী আছে, কমার্স আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি আছে, উর্দু আছে। এই 4টে সাবজেক্টের ওপর ভৈরব গাঙ্গুলি কলেজে কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়, অর্থাৎ MA, MSc, MCom হয়। টোটাল সিট রয়েছে প্রথমে 25, 42, 32, 25। এবং এখান থেকে আপনাকে আবেদন করতে গেলে জাস্ট হচ্ছে এখান থেকে ক্লিক ইয়ার পর অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি আবেদন করতে পারছেন। এবং এখানে এই যে 4টে কোর্স আছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জানতে হলে আপনাকে এখান থেকে গিয়ে স্ক্রল করে এই যে এলিজিবিলিটিটা ক্লিক করলেই চলে আসবে। প্রত্যেকটাতে কিন্তু আপনার অনার্স লাগছে এবং যেমন বলে দিয়েছে BCom অনার্স মিনিমাম 40% মার্কস লাগবে অ্যাপ্লাই করার জন্য। ইংলিশেও বলে দিয়েছে 40% লাগছে, জিওগ্রাফিতেও বলে দিয়েছে BA বা BSc অনার্স থাকতে হবে 40% বলে দিয়েছে, উর্দুতেও বলে দিয়েছে BA অনার্স থাকতে হবে 40% মার্কস থাকতে হচ্ছে। এবং যারা পার্টের স্টুডেন্টস আছে তারাও আবেদন করতে পারছে, CBCSরাও পাচ্ছে। চলুন দেখে নিচ্ছি পরবর্তীটা। এবার আমি চলে এসেছি বিধাননগর গভর্নমেন্ট কলেজ। এই গভর্নমেন্ট কলেজ অর্থাৎ যেটি বিধাননগর কলেজ, তাদের যে অ্যাপ্লিকেশনের একটু প্রসিডিওরটা এবং প্রথমে আমি একটু কিসে কিসে কোর্স হচ্ছে দেখছি। MA এবং MSc কোর্স হয়ে থাকে এদের অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, মাইক্রোবায়োলজি এবং জুলজি। এই কটা কোর্সের ওপর কিন্তু এদের এখানে আবেদন হচ্ছে। যেমন দেখুন অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে বলে দিয়েছে 40% মার্কস লাগবে অ্যানথ্রোপোলজি অনার্স। তারপরে বলে দিয়েছে এখানে যে আপনার বোটানির ক্ষেত্রে বলে দিয়েছে 40% মার্কস লাগবে অ্যানথ্রোপোলজি অনার্স। এবং তার সাথে দেখুন কেমিস্ট্রিতেও বলে দিয়েছে আপনার প্রত্যেকটাতেই 40% করে লাগছে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও বলে দিয়েছে মাইক্রোবায়োলজিতে 40% থাকলে আবেদন করা যাবে। কেমিস্ট্রি বা বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে গ্র্যাজুয়েশন থাকলে আপনি আবেদন করতে পারছেন। জুলজির ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছে 40% মার্কস থাকলে আবেদন করা যাবে। টোটাল এখানে সিটগুলো দেখুন, টোটাল এখানে 80-20 ডিভাইড করা রয়েছে। অ্যানথ্রোপোলজিতে 16টা WBSUর জন্য এবং বাকি ইউনিভার্সিটির জন্য 4টে, বোটানিতে 12টা 3টে, তারপরে এখানে কেমিস্ট্রিতে 26+7, এডুকেশনে 12+3, মাইক্রোবায়োলজিতে 18+5, জুলজিতে 18+5। তো এটা দেখছেন এবং এখান থেকে আপনাকে আবেদন করতে হলে জাস্ট এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনি আবেদন করতে পারছেন। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, ওয়ান অফ দ্য লিডিং কলেজ। তো চলুন দেখে নিই পরবর্তী। এবার আমি চলে এসেছি বসিরহাট কলেজ। বসিরহাট কলেজের তরফ থেকেও কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে। দেখুন এখানে নোটিশ রিগার্ডিং MA ইন বেঙ্গলি রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র MA ইন বেঙ্গলি করানো হয়। দেখুন বলেছে বসিরহাট কলেজের বাংলা বিভাগে 21-23 শিক্ষাবর্ষে WBSUর আন্ডারে সেলফ ফাইন্যান্সিং MA ইন বেঙ্গলি এই পাঠ্যক্রমে কিন্তু ভর্তি হতে চলেছে এবং তাদের 1 to 15 মধ্যে এখানে অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে। এখানে দেখুন ফি স্ট্রাকচার বলে দিয়েছে, ফার্স্ট সেমিস্টারে লাগছে 6,000 টাকা, সেকেন্ড সেমিস্টারে 5,000, থার্ড সেমিস্টারে 5,000, ফোর্থ সেমিস্টারে লাগছে 5,000। কোর্স ফিসটা একটু বেশি কারণ এটা সেলফ ফাইন্যান্স কলেজ বলে। এবং বলেই দিয়েছে যে আপনি যদি আবেদন করার পর ধরুন আজকে যাবতীয় যা মেরিট লিস্ট সেটা সমস্ত কিছু আপনার কিন্তু মেরিট ওয়াইজ হতে চলেছে, এখান থেকে আপনি আবেদন করতে পারছেন। তো চলুন দেখে নিচ্ছি এবার আমি পরবর্তীটা। তো এবার আমি চলে যাচ্ছি আরও একটি কলেজে, এটা তো বসিরহাট কলেজ বললাম। এবার এসেছি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। এই কলেজের তরফ থেকেও কিন্তু বেরিয়ে গেছে PG অ্যাডমিশন নোটিফিকেশান। আমি জাস্ট আপনাদের প্রথমে একটু PG অ্যাডমিশন নোটিশটা শেয়ার করে দিচ্ছি। দেখুন এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই কলেজের এই ওয়েবসাইটে এসে এইখান থেকেই আপনাকে আবেদন করতে হচ্ছে, অ্যাপ্লাই করতে হচ্ছে। 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আপনাদের আবেদন চলছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তবে তার আগে একটু সাবজেক্ট বলি। MSc বোটানি করাচ্ছে, MSc ম্যাথামেটিক্স করাচ্ছে। টোটাল সাবজেক্ট রয়েছে আপনার 10টা এবং MSc ম্যাথামেটিক্সে টোটাল সিট রয়েছে আপনার কিন্তু 10টা। MSc বোটানি ক্ষেত্রে আপনার কোর্স ফিস পড়ছে দেখুন অ্যাডমিশনের সময় লাগছে 24,275 টাকা। MSc ম্যাথের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় লাগছে 14,025 টাকা। বোঝা গেল? এবং দেখুন এখানে টোটাল এই যে অ্যাডমিশনের ডিভাইডেশন ফিজ, কোর্স ফিসের যে ডিভাইডেশন সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার 2টো মাস্টার ডিগ্রি কোর্স অ্যাপ্লাই করতে পারছেন। এখান থেকে গিয়ে আপনাকে এটা আবেদন করতে হচ্ছে, আমি আবার বলে দিলাম। চলুন দেখে নিচ্ছি এবার আমি পরবর্তী আপডেটটা। আরও একটা কলেজে চলে যাচ্ছি। এবার চলে গেলাম আমি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ। তো এক্ষেত্রেও কিন্তু PG অ্যাডমিশন নোটিফিকেশান বেরিয়েছে। আমরা প্রথমত একটু সিট ক্যাপাসিটি বলে দিচ্ছি, কী কী সাবজেক্ট আছে। এডুকেশন আছে, এখানে জিওগ্রাফি আছে, অর্থাৎ এখান থেকে আপনি মাস্টার ডিগ্রি করতে পারছেন এডুকেশন এবং জিওগ্রাফিতে। টোটাল সিট রয়েছে এডুকেশনে 30টা, জিওগ্রাফিতে টোটাল রয়েছে 25টা। অনার্স আপনার লাগছে। এখান থেকে গিয়ে আপনি কিন্তু ক্লিক ইয়ার পর অ্যাপ্লিকেশনে গিয়ে আবেদন করতে পারছেন। এখান থেকে আপনি টোটাল ফি স্ট্রাকচারে দেখে নিতে পারছেন। যাই জিওগ্রাফির ক্ষেত্রে বলে দিয়েছে 7,200 টাকা লাগছে,
আপনার অ্যাডমিশন ফি লাগছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য, এবং এডুকেশনের জন্য 5,500 টাকা লাগছে। চলুন দেখে নিচ্ছি পরবর্তী। এবার আমি চলে এসেছি গোবরডাঙ্গা হিন্দু কলেজ। এখানেও কিন্তু পিজি অ্যাডমিশন চলছে 1 to 15 তারিখের মধ্যে। প্রথমে আমরা একটু নোটিফিকেশানটা এদের দেখে নিচ্ছি। তো গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এদের তরফ থেকে যে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করানো হয় এডুকেশন, হিস্ট্রি, বাংলা 3টে সাবজেক্টে হয়ে থাকে, অর্থাৎ মাস্টার ডিগ্রি 3টে এমএই কোর্স করানো হয়ে থাকে এডুকেশন, হিস্ট্রি এবং বাংলা। কোর্স ফিস দেখুন বলে দিয়েছে এখানে 6,400 টাকা আপনার অ্যাডমিশনের সময় কিন্তু লাগছে। টোটাল 2 বছরের কোর্স ফিস হচ্ছে 11,800 টাকা, এবং পুরোটা যে সিটটা বলে দিচ্ছি দেখুন, সিট ডিস্ট্রিবিউশন হচ্ছে 25 + 10 35, বেঙ্গলিতে রয়েছে 40 + 10 50, 30 + 10 বা 40 এডুকেশন, মানে 80-20 ডিভাইডে যেভাবে এদের অ্যাডমিশন হতে চলেছে। তো গোবরডাঙ্গা কলেজে আপনি আবেদন করতে গেলে এই যে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনি এখান থেকে আবেদন করতে পারছেন। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। চলুন দেখে নিই পরবর্তীটা। এবার আমি চলে এসেছি আরও একটি কলেজের ওয়েবসাইটে। এটা হচ্ছে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ। তো এই কলেজের তরফ থেকেও 3টে কোর্স করানো হয়। পিজি করানো হয় এডুকেশনে, পিজি করানো হয় বাংলাতে, পিজি করানো হয় কমার্সে। এখান থেকে আপনি আবেদন করতে পারছেন। এবং দেখুন এখানে আবেদন করার জন্য জাস্ট আপনাকে এই অ্যাপ্লিকেশন ওয়াইজ এগুলো ক্লিক করতে হবে। লাইক আমি যদি আজকে পিজি বা ইন কমার্সে ক্লিক করছি, তাহলে আমার কাছে এই যে টোটাল জিনিসটা ওপেন হয়ে গেলে এইভাবে আপনি টোটাল ফর্মটা ফিল আপ করতে পারছেন। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি যারা মৃণালিনী দত্ততে অ্যাপ্লাই করছেন। পরবর্তী চলে এসেছি আরও একটি নতুন কলেজে, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন। প্রথমত দেখুন এখানে কিন্তু পিজি অ্যাডমিশন হয়ে থাকে, কিন্তু এখন কিন্তু এই পিজি অ্যাডমিশনের ট্যাবটা ক্লিক করলে ওপেন হচ্ছে না। তাই আপনারা একটু কিছুক্ষণ পর বা একটু কলেজে কন্ট্যাক্ট করে নিন যে ফাইনালি 2021-এ তারা পিজি অ্যাডমিশন করাবে কিনা। কারণ আমি কিন্তু এটা অনেকবার চেষ্টা করেছি, মেবি সার্ভার প্রবলেম হতে পারে, কিন্তু এরা পিজি অ্যাডমিশন করিয়ে থাকে। তাই প্লিজ আপনারা রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনে যারা পড়ার প্ল্যানিং করছেন, বা এখান থেকে অলরেডি যারা পড়ছেন, এবং এটা তো শুধু মহিলাদের কলেজ, তো এখান থেকে যারা আবেদন করার প্ল্যানিং করছেন একটু কথা বলে নেবেন। চলুন পরবর্তীটা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রহড়া। তো এখানে তরফ থেকেও কিন্তু পিজি অ্যাডমিশন চলেছে, এমএসসি অ্যাডমিশন চলছে। প্রথমে আমরা একটু এমএসসি নোটিফিকেশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। দেখুন এখানে বলে দিয়েছে যে আপনার যে এমএসসি করানো হয় কিসে কিসে, কেমিস্ট্রি, বোটানি, ম্যাথামেটিক্স, জুলজি, এই সাবজেক্টগুলোর উপর আপনার কিন্তু এখানে এমএসসি করানো হয়ে থাকে। এবং এখানে টোটাল এই যে বলে দিয়েছে দেখুন, এলিজিবিলিটি অ্যাপ্লাই 50% হতে হবে আপনাকে গ্র্যাজুয়েশনে কেমিস্ট্রিতে, 45% হতে হবে আপনাকে বোটানিতে, 45% ম্যাথ, 50% চাইছে জুলজি, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এদের মেরিট লিস্ট যেটা বেরোতে চলেছে 16 তারিখে, 15 তারিখের মধ্যে আপনাদের আবেদন কিন্তু সমস্ত কমপ্লিট করতে হচ্ছে। কোর্স ফিস প্রথম ইনস্টলমেন্ট ফার্স্ট অ্যাডমিশনের সময় লাগছে 18,500 টাকা। এটা কিন্তু এটি সেলফ ফাইন্যান্স কলেজ। বোঝা গেল। এখান থেকে কীভাবে আবেদন করবেন, জাস্ট আপনাকে এই যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করে কিন্তু এখানে আবেদন করতে হবে। বোঝা গেল। পরবর্তীটা দেখে নিচ্ছি। এবার চলে এসেছি সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন, এবং এখানে আবেদন করতে গেলে আপনাকে এখান থেকে আবেদন করতে হচ্ছে। এটা কিন্তু মহিলাদের জন্য শুধুমাত্র। তো এখানে আমি একটু কোর্সটা প্রথমে দেখে নিচ্ছি। লাইক আমি সিট ক্যাপাসিটিটাই দেখছি, তাহলে আমার কাছে টোটাল জিনিসটা চলে আসবে। অ্যানথ্রোপোলজির ওপর এখানে করানো হয়ে থাকে মাস্টার ডিগ্রি, এগুলো সব বিএসসি অনার্স। আমি স্ক্রল করে চলে যাচ্ছি। দেখুন পিজি যেগুলো করানো হয়, পিজি করানো এখানে বেঙ্গলি আর ইংলিশের ওপর, এবং 80-20-তে ভাগ রয়েছে, এবং দেখুন এখানে সাবজেক্ট ওয়াইজ রয়েছে। বোঝা গেল। অর্থাৎ বেঙ্গলি ও ইংলিশে যারা মাস্টার্স করার প্ল্যানিং করছেন, মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারছো। তার পরবর্তী চলে এসেছি আমি শ্রী চৈতন্য মহাবিদ্যালয়। এখানে কিন্তু এমকম করানো হয়ে থাকে, এবং এমকম স্পেশালাইজেশন করানো হয় অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স স্পেশালাইজেশনের ওপর। সবাই আবেদন করতে পারে, ছেলে মেয়ে। তো এখান থেকে আবেদন করতে গেলে টোটালি ফর্মটা ফিল আপ করে আপনাকে আবেদন করতে হচ্ছে, এবং এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু আপনার 15 তারিখ। অর্থাৎ যারা তোমরা বিকমে গ্র্যাজুয়েট করেছো, অনার্স করেছো, যারা WBSU বা আদার্স ইউনিভার্সিটি থেকে এমকম যদি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স স্পেশালাইজেশনে করতে চাইছো, এখান থেকে আবেদন করতে পারবে। এবার চলে এসেছি আমি টাকি গভর্নমেন্ট কলেজ। টাকি গভর্নমেন্ট কলেজের তরফ থেকে নোটিশ বেরিয়েছে, আমি আপনাদের একটু এটাকে ডাউনলোড করে শেয়ার করে দিচ্ছি। দেখুন এদের তরফ থেকে যে পিজি অ্যাডমিশন হয়ে থাকে কিসে কিসে, বাংলা এবং ইংলিশে কিন্তু টাকি গভর্নমেন্ট কলেজ থেকে পিজি অ্যাডমিশন হয়ে থাকে। এবং এখানেও কিন্তু 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট। অনলাইন পেমেন্ট করতে হবে আপনাকে, এবং কলেজে যেতে সবাইকেই বারণ করা হচ্ছে, যেহেতু বর্তমানে কোভিড সিচুয়েশনের জন্য। কীভাবে এটাকে আবেদন করবেন, আপনি জাস্ট এখানে চলে এলেন, এবং এই ওয়েবসাইটে গিয়ে স্ক্রল করে একটু আপনাকে ওপরের দিকে যেতে হবে। এই পোস্ট গ্র্যাজুয়েশন ফর্ম ফিল আপ করে বাংলা ইংলিশে যারা টাকি গভর্নমেন্ট কলেজ থেকে অ্যাপ্লাই
অ্যাপ্লাই করতে চাইছেন করতে পারবে। তো চলুন, টাকি গভর্নমেন্ট কলেজ তো বলে দিলাম, পরেরটা এবার দেখে নিচ্ছি। এবার আমি চলে এসেছি আরও একটি কলেজ, সেটা হচ্ছে সারদামা গার্লস কলেজ। তো এখানেও কিন্তু আবেদন করতে পারছেন। একটু স্ক্রল করে আমি তলার দিকে চলে গেলাম এবং এখান থেকে আপনি টোটাল অ্যাডমিশন প্রসিডিওরটা আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমত দেখুন, এখানে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, এমএসসি রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন এবং তার সাথে এমএ ইন ইংলিশ রয়েছে। আপনাকে জাস্ট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডাউনলোড করলে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছেন তখন আপনার কাছে এরকম অপশান আসবে, পিজি অ্যাডমিশন অ্যাপ্লিকেশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি যদি আজকের এমএসসি করতে চাইছেন তাহলে তো এমএসসি সিলেক্ট করে ফুড অ্যান্ড নিউট্রিশন চলে এসছে। এমএ সিলেক্ট করলে আপনি এখান থেকে ইংলিশে সিলেক্ট করে টোটাল জিনিসটা আপনাকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তো টোটাল দেখুন প্রায় 16টা কলেজের আমি আপডেট দিলাম, মানে আমি চেষ্টা করলাম একটু সাহস নিয়ে এবং একসাথে আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনাদের আবেদন করতে অসুবিধা না হয়। যারা কলকাতা ইউনিভার্সিটি বা আশপাশে কল্যাণী বর্ধমানে প্ল্যানিং করছো ভর্তি হওয়ার, বিশেষ করে আমি বলবো যে তোমাদের এই সমস্ত কলেজগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করো। এবং যারা বিশেষ করে আজকে এই লিডিং কলেজগুলোর আন্ডারে অ্যাডমিশন নিতে চাইছো, সেটা তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো বা আসাম বা ত্রিপুরা বা বাংলাদেশের স্টুডেন্টস আছো, অতি অবশ্যই তোমরাও কিন্তু আবেদন করতে পারছো। এবং সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। আরও এরকম কোনো কম্প্যাক্ট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সাইন আউট করছি। প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করো। ভালো থাকবে সবাই।